জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হচ্ছে 70 অনুচ্ছেদ পরিবর্তন করে দুটো বড় জোট 4টা বিষয় ছাড়া সব বিষয়ে তারা কথা বলতে পারবে এবং তারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এই যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলোই হচ্ছে জুলাই জাতীয় সনদ। অনেক রকম অপপ্রচার হচ্ছে। আপনারা কেউ কেউ বলছেন, কেউ কেউ বলে বিসমিল্লাহ থাকবে না, কেউ কেউ বলে 1971 মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়। জুলাই জাতীয় সনদ কোন অবস্থাতেই 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেই বিষয়ে কোনো উল্লেখই নাই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোন রকম উল্লেখ নাই। গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই। যারা বলছেন তারা হয় অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি আশা করি যে তারা এই ভুলগুলো ভুল বুঝতে পারবেন, তাদের অবস্থান সঠিক করবেন, যদি না অন্য উদ্দেশ্য থাকে। ফলে এইসব মিথ্যা প্রচারণা, এর বিভিন্ন রকম কারণ আছে, ভুল প্রচারণার কারণ আছে, সেগুলো আপনাদের মোকাবেলা করেই মানুষজনকে বোঝাতে হবে। আপনারা প্রশ্ন করেছেন যে আপনারা যদি ইমাম হিসাবে, খতিব হিসাবে আপনারা যদি মসজিদে খুতবার সময় অন্য সময় গণভোটে হ্যাঁ পক্ষে বলেন, গণভোটের প্রচার করেন, কেউ তার বিরোধিতা করতে পারে কিনা? বিরোধিতা যদি সুস্থির ভাবে কেউ আপনার সাথে যুক্তি, তর্ক, আলোচনায় যেতে চায়, অবশ্যই পারে। আমরা তো অনেক বিষয়ে একমত হব না, কিন্তু আপনাকে তার থেকে বিরত করতে পারে না। কারণ হচ্ছে আইনগতভাবে বাংলাদেশের কোন নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার ব্যাপারে কোনো আইনগত বা সাংবিধানিক বাধা নেই। আমাদেরকে আইনের বিশেষজ্ঞরা বলছেন, আইন খতিয়ে দেখে, সংবিধান দেখে যে আদেশের অধীনে এই বাস্তবায়ন প্রক্রিয়া হচ্ছে, যে অধ্যাদেশের আওতায় গণভোট হচ্ছে, কোথাও এই ব্যবস্থা করা হয় নাই যে আপনি বলতে পারবেন না। কেউ বলতে চাইলে যুক্তি তর্ক দিয়ে যদি বলতে চান, আমরা শুনবো, আপনারা শুনুন, অবশ্যই শুনতে হবে। কারণ কি, সকলের মত যাতে প্রকাশিত হতে পারে সেমন ব্যবস্থা করার জন্যই তো জুলাইয়ের অভ্যুত্থান। তার আগে আপনাদের কথা শোনার ব্যাপারে বিভিন্ন রকম বাধা বিঘ্ন তৈরি করা হয় নাই, হয়েছে তো। আমরা চাই সকলের মত, কিন্তু নিশ্চিত করতে হবে যে এটা যেন শান্তিপূর্ণভাবে, এর কোনো সহিংস বিষয় নেই, যেন আমরা নিশ্চিতভাবে কথা বলতে পারি, যুক্তি তর্কে, আলাপ আলোচনায় যৌক্তিকভাবে যদি কেউ বলার চেষ্টা করে।